আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ফালাক এর অর্থ সহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ফালাক ছোট একটি সূরা। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমরা অনেকে এভাবে পড়ে থাকি, কুল, এই কফকে কুল বলে থাকি। কুল আউযু, এই আউ আইনকে আমরা হামজার উচ্চারণ করে থাকি, আউযু বলে থাকি। তারপরে বিরাব্বিল ফালাক বলে থাকি, বিরাব এখানে হবে রব। তো আমরা এই সমস্ত ভুলগুলা করে থাকি। তো এই ভুলগুলি যদি আমরা করে থাকি তাহলে নামাজে অশুদ্ধ তেলাওয়াত হবে, শুদ্ধ উচ্চারণ হবে না। এই অশুদ্ধ পড়ার কারণে নামাজ ভেঙে যাবে। তো দেখুন আমি কিভাবে উচ্চারণ সহিহ শুদ্ধ করে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে সূরাটি মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ হয়ে যাবে। করতে হবে এইভাবে, কুল আউযু, কুল আউযু বিরাব্বিল, বিরাব্বিল বলা যাবে না, করতে হবে এইভাবে, বিরাব্বিল, র বা জবর রব, বা লাম জের বিল, বিরাব্বিল। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই কফকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কফ যেহেতু কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফালাক, ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। তো এই 1 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তো আমরা এখন দ্বিতীয় আয়াত শিখব। দেখুন, মিন শাররি, মিন এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। মিন শাররি মা খলাক। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে সাকিন করে ফেলবো। মা খলাক, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। এই দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি, তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। ওয়া মিন শাররি গাসিকিন, গাসিকিন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই 3 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। ওয়া মিন শাররিন, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই রটি তাসদীদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব।
ومن شر النفاثات نفاثات في العقد ومن شر النفاثات في العقد। এই 4 নম্বর আয়াতের অর্থ হচ্ছে গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারীদের অনিষ্ট থেকে। ومن شر حاسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد অর্থ হচ্ছে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল ফালাক সহিহ শুদ্ধ করে তার অর্থ সহ শিখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।